বন্দুক চালানোর প্রশিক্ষণ, সামরিক কায়দায় সুড়ঙ্গ থেকে বের হওয়া, আগুনের মধ্যে ঝাঁপ, দড়ি ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, তরোয়াল দিয়ে নিশানা প্র্যাকটিস, লাঠি খেলা, সঙ্গে শারীরিক কসরত। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে পাওয়া এই ছবি এক ঝলক দেখলে মনে হতেই পারে যে এটা হয়তো সামরিক বাহিনী কিংবা গেরিলা বাহিনীর প্রশিক্ষণ, কিন্তু না, এটা আসলে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের প্রশিক্ষণ শিবির। এ রাজ্যের যুবকদের এমনই অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বজরং দল। সম্প্রতি এই শিবিরই হয়ে গিয়েছে এ রাজ্যের বুকে, দক্ষিণ 24 পরগনার কুলতলির প্রত্যন্ত এলাকার একটি স্কুল চত্বরে। দক্ষিণবঙ্গ জুড়ে 15 থেকে 35 বছর বয়সী 20,000 যুবককে নিয়োগ করেছে বজরং দল। এদের প্রত্যেককে সামরিক কায়দায় প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই 20,000 যুবককে যারা প্রশিক্ষণ দেবেন তাদেরই হাতে খড়ি হয়ে গিয়েছে কুলতলির প্রশিক্ষণ শিবিরে। ঠিক এইভাবে হয়েছে বন্দুক নিয়ে টার্গেট প্র্যাকটিসও। একটা শক্তপোক্ত মন দরকার, যেটা নিয়ে ধরতে পারবে বন্দুক। তো সেই মনটা তৈরি করার জন্য ট্রেনিং হয়। আর এটা তো আমাদের এয়ার গান বা কাঠের বন্দুকের ট্রেনিং হয়। কিন্তু হঠাৎ কেন এরকম প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হলো, কি উদ্দেশ্যে? যে সমস্ত আক্রান্ত হচ্ছে আমার সমাজ, ধার্মিকভাবে মহিলাদের উপরে, নারীর উপরে অত্যাচার, গোমাতার উপরে অত্যাচার, এই 20,000 লোককে আমরা ট্রেনিং দিয়ে এমন স্বাবলম্বন করব, সমস্ত জিহাদি কার্যক্রম, সন্ত্রাসবাদী কার্যক্রম বাংলা থেকে নির্মূল করে দেবো। কিছুদিন আপনারা দেখেছেন আল কায়দা ডিক্লেয়ার করেছে কয়েকটি স্টেট ভারতবর্ষে, তার মধ্যে বাংলাও আছে। ওরা ওয়ার ডিক্লেয়ার করেছে, এই ওয়ারকে আমরা বানচাল করি। বিএইচপির সাফাই, ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্যই কিশোর ও যুবকদের মানসিক ও শারীরিকভাবে তৈরি করছে তারা। এই ছবি এক সময় ছিল গোবলয়ের একচেটিয়া, কিন্তু এখন এ রাজ্যেও হু হু করে মাথাচাড়া দিচ্ছে নয়া রাজনৈতিক ও সামাজিক বিন্যাস। বাংলা কি তবে নয়া সংস্কৃতির মুখে দাঁড়িয়ে? বজরঙ্গীদের সক্রিয়তা যত বাড়ছে ততই জোরালো হচ্ছে সেই প্রশ্ন। দীপক ঘোষ, এবিপি আনন্দ।